আসসালামু আলাইকুম। গত ঈদের ছুটিতে আমরা ছুটে গিয়েছিলাম চট্টগ্রাম থেকে পাহাড়ের শহর বান্দরবানে। সাথে আছে সাইমন স্যার এবং সামনের লোহাগাড়া থেকে আমরা পিক করব আমাদের মামুকে, কারণ মামুকে ছাড়া তো ট্যুর হবে না। খুব কম সময় কিন্তু ম্যানেজ করতে পারে। ও তাই চলে আসলো। ওকে জোর করা হয়েছিল, ও আসতেই চাচ্ছিল না, কারণ ও গেলে পুরো বিষয়টা একদম ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। আর এই রাস্তা তো আমার পরিচিত, অনেকবার বান্দরবানে এসেছি। সত্যি বলতে চট্টগ্রাম থেকে বান্দরবানের রাস্তাটা একবারে মুগ্ধ করার মতো। সকালে যেহেতু আমরা বের হয়েছি, তাই আমরা দুপুরে এসে এখানে আগে খাবার খাবো। বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে, পাহাড় আশেপাশে। তো এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। আমরা এখনও হোটেল বুক করি নাই, এখান থেকে চলে যাব নীলাচল। তার আগে দুপুরে একটু খেয়ে নেই, আপনাদের সাথেও শেয়ার করি যে এখানে কী কী খাবার ভালো লেগেছিল। মোটামুটি আসলে আমাদের ক্ষুধার্ত পেট, তাই সব খাবারই ভালো লাগে। আর এই যে ঈদের মধ্যে ট্যুরে আসা, এটা কিন্তু আসলে অনেক কঠিন ব্যাপার, কেননা কোনো হোটেলে সিট ফাঁকা নাই। কী পরিমাণে মানুষ পাহাড় দেখতে এসেছে, এটা আসলে কল্পনার বাইরে। তাই তাড়াতাড়ি খাবার শেষে আমরা চলে যাব আমাদের এরপরের ডেস্টিনেশনে। শুটকি ভর্তা, আলু ভর্তা এবং বোয়াল মাছ দিয়ে দুপুরের খাবার শেষ করে আমরা এখন রওনা হব নীলাচলের দিকে। বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে টাইগারপাড়া এলাকায় অবস্থিত নীলাচল, যাকে আমরা বলে থাকি মেঘের রাজ্য। ওয়েদার রেনি হওয়ার কারণে আমরা যখন এখানে পৌঁছাই তখন মেঘ একবারে পায়ের নিচে। মনে হচ্ছিল এরকম আসলে একটা যেন মেঘ ছুঁয়ে দেখা যাচ্ছে। আপনারা ভিউ দেখলেই বুঝতে পারবেন। এই জায়গায় যতবার আসি ততবারই ভালো লাগে। অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, বাট আমার কাছে এই পয়েন্টটাই ভালো লাগে। এখানে অনেকগুলো রিসোর্ট দেখতে পাচ্ছেন, যেখান থেকে আপনি মেঘ ছুঁয়ে দেখতে পারবেন, কিন্তু কোনোটাই কিন্তু ফাঁকা পাবেন না ছুটির মধ্যে। আগে থেকে বুকিং নিয়ে অবশ্য আপনাকে কনফার্ম করতেই হবে। কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, ঠিক তারপরে এই অবস্থা। বৃষ্টির দিনে আসলেই পাহাড়ি এলাকায় এরকম মেঘ দেখা যায়। বিশেষ করে সাজেকে আমরা দেখেছি, এখন আমরা বান্দরবানেও দেখতে পাচ্ছি। তবে মাথায় কিন্তু একটা টেনশন, রাতে কোথায় থাকবো, নাকি আবার চট্টগ্রামে ব্যাক করতে হবে। ঠিক খুঁজতে 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 একটা হোটেল পেলাম, হোটেল ডিমোর। এই হোটেলটা কিন্তু ভালো মানেরই হোটেল। ওদের কক্সবাজারেও হোটেল আছে মেবি। তো এই হোটেলের সব কিছুই আমার ভালো লেগেছে, বাট এখানে আমরা খাবার খেতে পারিনি, শুধু সকালে ব্রেকফাস্ট করেছিলাম। কারণ খাবারগুলো দেখছিল মামু, কারণ ও তো জানে কোথায় কোন খাবার ভালো। তবে ও আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ, ওটা আপনাদের জন্য ভিডিও করেছি। আমরা চলে আসলাম রুমে। একটা রুমে আমরা 3 জন, ওরা কিন্তু প্রায় মারামারির মতো অবস্থা, কে এক্সট্রা বেডে যাবে। বান্দরবনে আসলে, শহরে থাকলে অবশ্যই হিলস ডাইনের খাবার ট্রাই করবেন। এখানকার খাবারগুলো অনেক ভালো। আমরা এখানে সন্ধ্যায়ও খেয়েছি, রাতেও খেয়েছি, আমি দুটো একসাথে ভিডিও করেছি। খাবারগুলো আমার মনে হয় আপনার ভালো লাগবে। প্রত্যেকটা খাবার রিজনেবল প্রাইসে আছে। এখানে আমরা 20 মিনিট আগে জাস্ট বলেছি আমাদের ব্যাম্বো চিকেন লাগবে, ওরা রেডি করে দিয়েছে। তো কিছুক্ষণ পরে আমাদেরকে রাতের খাবার দেওয়া হলো। এখানে কিন্তু ব্যাম্বো চিকেন আমরা পেয়েছি। তবে বলে রাখি, বান্দরবানের পাহাড়ি খাবারের স্বাদই আলাদা, যেন প্রকৃতির ঘ্রাণ মিশে আছে প্রতিটি পদে। মামুকে জিজ্ঞেস করছিলাম, তুমি এই সকল খাবারের দোকানের খবর কোথায় পাও? আসলে ওর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, এই জায়গাগুলোতে অনেকবার এসেছে, আর ও ভালো ম্যানেজ করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা টেনশন ফ্রি খাইতে পারি। আমাদের ব্যাম্বো চিকেন চলে আসলো। খাবারের টেস্ট আমি কি বলবো, আপনি অবশ্যই বান্দরবানের শহরে থাকলে এটা ট্রাই করতে পারেন। আমি জাস্ট এটাই বলবো, ট্রাই করলে বুঝতে পারবেন। তারপরও এক একজনের স্বাদ এক এক রকম, এটা আসলে ডিপেন্ড করে। আমি মনে করি প্রত্যেকটা ট্রিপেই আমাদের যেমন ঘুরতে ভালো লাগে, বিভিন্ন রকমের খাবার ট্রাই করতে ভালো লাগবে। আপনি চাইলে স্থানীয় খাবার ট্রাই করতে পারেন। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, নিমুং রেস্টুরেন্ট, হিল কুইন, নান্দন রেস্টুরেন্ট। এখানে অনেকগুলো, আপনি চাইলে গুগলের মাধ্যমে বা ট্রিপ অ্যাডভাইজারের মাধ্যমে দেখতে পারেন এবং খাবার খেয়ে ট্রাই করতে পারেন। বেসিকলি আমরা আসলে হঠাৎ করে এসেছি, তাই আশেপাশে যা ছিল তাই আগে আমরা ট্রাই করেছি। খাবার খেয়ে চলে আসলাম হোটেলে। এখানে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কারণ সকালবেলা চেক আউট করে আমরা আরেকটা জায়গায় যাওয়ার পরিকল্পনা করছিলাম, যেহেতু একটা শর্ট ট্রিপ। তবে ব্রেকফাস্ট করতে যে মন খারাপ, খাবার প্রায় শেষই। আমি তাও কিছু খাবার পেয়েছি, সাইমন আর মামু কিন্তু সেইভাবে খাবার খেতে পারেন নাই। চেক আউট করেই আমরা যাব মিলনছড়ি।
আরেকটা নীরব অথচ মোহনীয় জায়গা। এই পুরো ট্রিপে আমি নিজেই গাড়ি ড্রাইভ করেছিলাম। বান্দরবনের পাহাড়ি রাস্তায় ড্রাইভ করা একদিকে চ্যালেঞ্জিং, অন্যদিকে কিন্তু রোমাঞ্চকর। প্রতিটি বাঁক যেন নতুন একটা দৃশ্য এনে দেয়। একবার মেঘে ঢাকা, আবার কখনো ঝর্ণা পাশে পাশে, অন্যরকম একটা ব্যাপার। আপনাকে অবশ্যই দেখে শুনে কিন্তু গাড়ি চালাইতে হবে এইখানে। সকালবেলা হোটেল থেকে কেন এখানে আসলেন, একটু আসেন। এই জায়গার ভিউটা অসাধারণ একটা ভিউ, ওই যে নদী। এখানকার দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখানে কাঠের কটেজ, ঘন সবুজ বন আর দারুণ রিসোর্ট রয়েছে। আপনারা চাইলে আগেই বুকিং করে আসতে পারেন। যারা একটু শান্ত পরিবেশে প্রকৃতির কাছে সময় কাটাতে চান তাদের জন্য পারফেক্ট। মিলনছড়িতে সময় যেন ধীরে ধীরে চলে। পাখির ডাক আর ঠান্ডা বাতাসে এক অন্যরকম প্রশান্তি মিলে। এই যে পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন নদীর পাশ দিয়ে, এই দিক দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে সাইরু রিসোর্ট সহ নীলগিরিতে। এখানে আপনি চলতে পথে অনেকগুলো এরকম দোকান পাবেন যেখান থেকে আপনি চাইলে কিছু খেতেও পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।